আমরা এখন পৌঁছাবো আর কিছুক্ষণের মধ্যেই দানাংয়ে, ভিয়েতনাম। আমাদের ফ্লাইটে চেপেছি তখন বাজে 3:55, আর এখন হতে চললো প্রায় 5:25। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। ফ্লাইট ল্যান্ডিং করার জন্য রেডি হচ্ছে। হ্যালো বন্ধুরা, সকলকে পূর্ব এশিয়ার নতুন দেশ এই ভিয়েতনামে স্বাগত জানাই। প্লেন ল্যান্ডিং করলো, বললাম দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দানাং ভিয়েতনামে। আমরা নামলাম দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অর্থাৎ ভিয়েতনামে। এটি হচ্ছে দানাং হান রিভার। বন্ধুরা, আমার এই চ্যানেলে পূর্বে থাইল্যান্ড ভ্রমণের ভিডিওগুলি রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আশা করি ভালো লেগেছে এবং অনেক তথ্য আপনারা পেয়েছেন। যারা দেখেননি তারা এই ব্লগগুলি দেখবেন, আশা করি ভালো লাগবে। এবার আমাদের থাইল্যান্ড পরবর্তী ভিয়েতনাম সফর শুরু হলো। তাহলে চলুন আমাদের সফর সঙ্গী হয়ে সকলে মিলে ভিয়েতনাম ঘুরে দেখি। ভিসা অন অ্যারাইভাল। আমাদের হোটেল প্লাটিনাম অর্কিড হোটেল, দানাংয়ে অবস্থিত। ইমিগ্রেশনে ই ভিসা দেখিয়ে বেরিয়ে এসে 30,000 ভিয়েতনামিজ ডংয়ের বিনিময়ে আমরা 8 ঘন্টা সময়ে 6 কিলোমিটার দূরে অবস্থিত এই শহর দানাংয়ে এসে পৌঁছালাম। উত্তর পূর্ব এশিয়ার প্রাচীন এবং আধুনিকতার মিশ্র সংস্কৃতিতে ভরা এই দেশ প্রাচীন ইন্দো চৈনিক ও ফরাসি স্থাপত্য ভাস্কর্য, রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী বিভিন্ন শহর, সামুদ্রিক বেলাভূমি, মার্বেল পাহাড়, বৌদ্ধ প্যাগোডা, সব মিলিয়ে ছুটি কাটানোর জন্য দারুণ, সর্বোপরি বাজেট ফ্রেন্ডলি এই দেশ ভিয়েতনাম। এই হচ্ছে হোটেল, রুম নাম্বার 802। এদিকে রয়েছে লিফট, এই লিফটে করে এলাম। এবার রুমে যাই। হোটেলের বাথরুম এখানে সবই আছে, আধুনিক পরিষেবা। এখানে ড্রায়ার আছে। ফ্রিজ, জলের বোতল একটা নিয়ে এসেছি। আর এখানে এই ডেস্কের মতো অনেক সুন্দর গোছানো। এখানে খাবার, টিভি, হচ্ছে
বেড, রুম ভাড়া দুদিনে প্রায় 3,700 সামথিং, এদের টাকায় প্রায় 9.5 লাখেরও বেশি হচ্ছে। ভিয়েতনামিজ ডং, এবং এতে ব্রেকফাস্ট ফ্রি আছে। আর এই হচ্ছে বাথরুম, একটা আর একটা বাথরুম। বন্ধুরা, আমরা রাত্রিবেলায় বেরিয়েছি এই দানাং সমুদ্র ধার দিয়ে ঘুরছি। দানাং যে সমুদ্র সৈকত, সেই সমুদ্র সৈকতে এখন রয়েছি আমরা। আর এই ডান দিকে রয়েছে দানাং, তার ধারে সমুদ্র, অর্থাৎ এটা ভিয়েতনাম উপসাগর। ঢেউ আছড়ে পড়ছে এই বেলাভূমির বুকে। আর এটা আমার ডান দিক, আর বাঁ দিকে রয়েছে সেই একই রকম এখানকার নাইট লাইফ, বলতে চারিদিকে ওই আলোকসজ্জা, আর মাঝে মাঝে সমস্ত বসার জায়গা এবং খাওয়া দাওয়া, পানীয় ইত্যাদি সব তো আছেই। আর দূরে দূরে সমস্ত গগনচুম্বী বিল্ডিং, অনেক বড় বড় উঁচু উঁচু সব বিল্ডিংগুলো। আর অনেক দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে লিং ওং প্যাগোডা। ভারতীয় ও বাংলাদেশিদের ভিয়েতনাম ভ্রমণের জন্য ই ভিসা লাগে। এই ই ভিসা আপনি সরকারি পোর্টালে আবেদন করে আবেদনপত্রের প্রিন্ট কপি দেখিয়ে এই এয়ারপোর্ট থেকে এন্ট্রি ভিসা পেয়ে যাবেন। ভিয়েতনাম ভ্রমণের জন্য ই ভিসা ওয়েবসাইটটি নিচে ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। ভিয়েতনামের স্থানীয় সময় ভারতের সময় থেকে 1.5 ঘন্টা এগিয়ে রয়েছে। কলকাতা থেকে সরাসরি ভিয়েতনামের হ্যানয় এবং দানাং পৌঁছানোর ইন্ডিগোর ফ্লাইট রয়েছে। ভিয়েতনাম সফরের ক্ষেত্রে কমপক্ষে 10-12 দিনের ছুটি থাকলে কলকাতা থেকে সরাসরি দানাং পৌঁছে হাই আন দেখে পুনরায় রাজধানী হ্যানয় ফিরে সেখানে হালংবে সাপা ঘুরে কলকাতাগামী বিমানে ফিরে আসা যায়। ভিয়েতনামের মুদ্রা হলো ডং। ভারতীয় 1 টাকা ভিয়েতনামের 300 ডংয়ের সমান। আর যাই হোক বন্ধুরা, এখানে বেড়াতে এলে নিজেকে অনেকটা রিচ বলে মনে হবে। আজ 28/5/2025 বুধবার। ঘড়িতে এখন স্থানীয় সময় রাত্রি 9টা। আমরা এই দানাং সমুদ্র সৈকতের কিছুটা অংশ ঘুরে দেখলাম, এবং এই আশেপাশেই রয়েছে অনেকগুলি নাইট ক্লাব। সেগুলো দেখতে দেখতে চলে এলাম এই ভিয়েতনামের দানাংয়ের সমুদ্র তীরবর্তী শহরের এই রাস্তায়। আমরা পার হয়ে যাই, চারিদিকে সূর্য, বিল্ডিং, এবং সেই সাথে এই রাত্রি 9টা বাজলেও জনসমাগম ভালোই রয়েছে। তো এগিয়ে যাই। এখন যাব একটি রেস্টুরেন্টে। এটা দেখলাম আছে একটি রেস্টুরেন্ট, দেখি। যদিও সেটা ভিয়েতনামীদের দ্বারাই পরিচালিত, কিন্তু নাম ইন্ডিয়ান। তো যাই, সেখানে গিয়ে কিছু খেতে হবে, তারপর হোটেলে ফিরে রাত্রিবাস। চলুন দেখতে দেখতে যাই। বন্ধুরা, একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। ভিয়েতনামের প্রায় সর্বত্রই ইংরাজি জানা লোকের সংখ্যা খুবই কম, তাই কথোপকথনের ক্ষেত্রে খুব অসুবিধা হবে। এক্ষেত্রে আপনি ট্যাক্সি চালককে নিয়ে যেখানে গন্তব্যে পৌঁছাতে চান তার জন্য গুগল ম্যাপ এবং কথা বলার জন্য গুগল ট্রান্সলেট থাকলে খুব ভালো হয়। তাই এয়ারপোর্টে পৌঁছে পাসপোর্ট দেখিয়ে 7 দিনের জন্য ট্যুরিস্ট সিম সংগ্রহ করুন।
মোটামুটি মূল্য 10,200 ভিয়েতনামিজ ডং। আমরা এসেছি এখন ইন্ডিয়ান ডেরা, ভিয়েতনামের দানাংয়ের কাছে। এই হচ্ছে রাতের খাবার। এটা হচ্ছে জিরা রাইস নিয়েছি, আর সেই সাথে আছে এটা এগ বিরিয়ানি। স্পাইসি ভিয়েতনামের রান্না, খেয়ে দেখি কেমন লাগে। ভালো স্পাইসি। বেরেস্তার জন্য ভালোই লাগছে আরও বেশি। ভাত না হলেও হয়ে যেত দুটো। এই রেস্টুরেন্টে এগ বিরিয়ানি, জিরা রাইস, রায়তা, স্যালাড সহযোগে আমরা 3 জনে খাওয়া দাওয়া করলাম। আমাদের বিল হলো 2,87,000 ডং। যাই হোক, প্রায় 3 লক্ষ টাকার খাওয়া দাওয়া হয়ে গেল। তো বন্ধুরা, একটা কথা বলবো, ভিয়েতনামের স্থানীয় খাবারে তেল মশলা বেশি নেই, বেশিরভাগই স্টিকি রাইস, সেদ্ধ ভাত, বিভিন্ন ধরনের সবজি আছে, মাছ, মাংস, ডিম, টোফু অর্থাৎ এখানে সয়া পনির, এই ধরনের খাবারই বেশি প্রচলিত। মাংসের বিভিন্ন বারবিকিউ পদ এখানে চলে। হাঁটতে হাঁটতে আমরা চলেই এসেছি আমাদের হোটেলের কাছে। বন্ধুরা, তাহলে দেখা হচ্ছে আবার আগামী দিন। আপনারা ভালো থাকবেন এবং দেখতে থাকবেন ইজি টু ট্রাভেল এর ভিয়েতনাম সফর। সকলকে ধন্যবাদ।